গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমলিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল, আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, আজকে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই কিন্তু এই কথাগুলো হয়। দেখবে যাদের মেয়েরা যখন বড় হয় না, আশপাশ থেকে না সবসময় বলে উঠবে কি বলো তো, তোমার তো মেয়েরা আছে, মেয়েরাই সব কিছু করে দেয়, তোমাকে তো কিছুই করতে হয় না। তো এটাই বুঝে পাই না যে মেয়েরাই সব কিছু করে দেয়, তার মানে কি আমরা পায়ের উপর পা তুলে খাই? আমাদের কি কোনো কাজ নেই? আমরা কি ঘরের কাজ করি না? আমাদের মেয়েরাই সব করিয়ে দেয়? হ্যাঁ, দেখো, ওদের হচ্ছে এখন পড়াশুনোর বয়স, ওরা পড়াশুনো করবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি কিন্তু আমার মেয়েদেরকে একদম বসিয়ে খাওয়াই না। কারণ হচ্ছে কি বলতো, মেয়ে মানুষ হলে তাদেরকে কিন্তু কাজ করতে হয় এবং হচ্ছে কাজ শিখতেও হয়। না হলে পরের বাড়ি গেলে না, যতই দেখো পয়সাওয়ালা হোক, যতই চাকরি করুক, বিজনেস করুক, কিন্তু মেয়েদেরকে খুন্তি লাড়তেই হবে। মানে রান্নাঘরের কাজটুকু কিন্তু মেয়েদেরকে করতেই হবে। অতএব দেখো, আমি কিন্তু মেয়েদের ঘরের কাজটুকু শেখাই, যেইটুকু করতে হবে সেটুকু ওদেরকে দিয়ে আমি করাই। কিন্তু এমন তো না যে আমি একবারে সব ছেড়ে ফিরে দিয়ে সব মেয়েদের উপর দিয়ে রেখে চলে যাই, এরকম তো নয়। কিন্তু আমার কথা হচ্ছে, ভাই তোমাদের এত গায়ে কেন লাগছে? আমার মেয়েদেরকে দিয়ে আমি কি করাবো না করাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার মেয়েরা কাজ করবে বা করবে না, খাইয়ে দেবো না কি করব, না ওরা আমাকে খাইয়ে দেবে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমাদের যাদের ছেলে আছে, আমার তো ছেলে নেই, এবার যাদের ছেলে আছে তারা তো পড়াশুনো বাদ দিয়ে ওই 10 বছর 11 বছরে বাইরে লোকের কাজ করতে পাঠাও, সেখানে ইনকাম করতে পাঠাও। আমরা তো সেখানে বলতে যাই না যে তোমাদের ছেলেকে কেন কাজ করাচ্ছ, কেন পড়াশুনো করাচ্ছ না, সেটা তো আমরা বলতে যাই না। তাহলে আমাদের মেয়েরা ঘরে বসে পড়াশোনা করছে, তার সঙ্গে সঙ্গে ঘরের যদি দুটো কাজ করে তো ক্ষতিটা কিসের? বাড়ির কাজ করবে না তো লোকের বাড়ির কাজ করতে যাবে নাকি? মেয়ে জাত হচ্ছে সবার সব কাজে যেন পারদর্শী হয়। আমি তো এটাই মনে করি যে মেয়েরা সব কিছু করতে পারে, আর সব কিছু করতে পারাটা ওদের দরকার। কারণ অনেক মেয়েরাই আছে দেখো, বিয়ে হয়ে আসার পরে শ্বশুরবাড়ি নাকি বলে ভাত রান্না করতে পারে না, ভাতটা শুধু সামান্য রান্না করতে পারে না, তো কাজ করতে গেলে আমি এটা পারি না ওটা পারি না, এই রকম শুরু হয়ে যায়। আর দেখো, কাজ না পারলেই কিন্তু সেখানে শ্বশুরবাড়িতে অশান্তি শুরু হয়। আর মেয়েদেরকে যদি মেয়েরা কাজ জানে তাহলে কিন্তু দেখবে তাদের অশান্তিটা কমই হয়। কারণ কাজটাকে সবাই ভালোবাসে, কাজের আদর সবাই করে। তুমি যতই সুন্দর হও না কেন, দেখবে কাজ করলে তোমার আদর আছে, আর কাজ না করলে কিন্তু কেউই আদর করে না। কোথাও বেড়াতে যাও, বসে খেলে কেউ আদর করবে না। তো আমার শুধু এটাই খারাপ লাগে যে কিছু কথায় কথায় কিছু লোক আছে, হ্যাঁ তোমার মেয়েরা আছে, তুমি বাড়ির থেকে বেরিয়ে গেলে কী হবে, তোমার মেয়েরা তো সবই করে দেয়। তো আচ্ছা ভাই, আমার মেয়েরা সব করে দেয়, তোমার এত গায়ে লাগে গেছে। যাই হোক বন্ধুরা, তোমাদের এত কথা বলতে বলতে আমার দেখো সকালের কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে গিয়েছিলাম একটু গ্রামের ভিতরে, একটু দরকার ছিল। তো সেখান থেকে এসে আবার দেখো ঘর গুছোতে শুরু করেছি। কারণ প্রতিদিন তো এইভাবে গোছানো সম্ভব হয় না, আজকেও আমাকে বাইরে বেরোতে হবে। তবুও ভাবলাম যে না, একটু টাইম যখন আছে তাড়াহুড়ো করে একটু ঘরটাকে গুছিয়ে ফেলি। তো দেখো, এই টিভিটাকে আজকে নামিয়েছিলাম। সেই মানে এইগুলো টিভি হচ্ছে পুরনো যুগের টিভি, এলজি টিভি। অনেকের ঘরে হয়তো এখনও দেখা যায় দু একটা, কিন্তু খুব কম। এখন তো এলইডি টিভি বেশি। তো যাই হোক, আমি এই শোকেসের পিছনটা পরিষ্কার করে টোরে, আর তোমাদের দাদাভাই ছিল আমার এই টিভিটাও নামিয়েছিল, তোমাদের সেটা দেখানো হয়নি। টিভির নিচে আমি আবার হোয়াইট পেপার বিছিয়ে ওটাকে পরিষ্কার করে দিয়েছি। তো টিভিটার কিন্তু বয়স অনেকটাই, প্রায় 18 বছর হয়ে গেছে টিভিটার বয়স। তাহলে বুঝতেই পারছো কত পুরনো টিভি। কিন্তু কি বলো তো, খুব ভালো টিভিটা, কালারিং ভালো, মানে ছবি ভালো আসে, দেখতে ভালো, সবই ভালো। যাই হোক, এটাকেই একটু যত্ন করে রাখি, তাই সুন্দর আছে। তো ঘরের কিছু কিছু জিনিস আছে না, দেখো এইগুলো তো প্রত্যেক দিন মোছা সম্ভব হয় না, কারণ যেহেতু প্রতিদিন বেরোই। আর মেয়েদের উপরে রেখে কতটা যাব, মেয়েদের এই যে আমি ঘরের কাজগুলো দেখছো, এই রকম করেই প্রত্যেক দিনটা গুছিয়ে টুচিয়ে এগুলো বেরিয়ে যায়। আমার মেয়েদের কাজ হচ্ছে ঘরটাকে একটু মোছা দেয়, ঘর ঝাড়ু দেওয়া, আর হচ্ছে ওদের টেবিল বইপত্র গোছানো, এইগুলো কিন্তু ওরা করে নেয়। আর আমি যদি বাড়িতে 1-2 দিন না থাকি তাহলে সেই সময়টা কিন্তু আমার মেজো মেয়েটা টুকটাক রান্নাটাও কিন্তু করে নিতে পারে।
ছোটো মেয়ে সেইভাবে পারে না, কিন্তু মেজো মেয়েটা অনেকটাই করে। আর আমার কি বলো তো, আমার কাজগুলো একটু গুছিয়ে না রাখলে আমার ভালো লাগে না। আমি সব কিছু এরকম জামা কাপড় যা দেখছো আমি কিন্তু সব সময় একটু গুছিয়ে রাখারই চেষ্টা করি, কিন্তু তবুও সম্ভব হয় না। এই কাজ করতে করতে আবার মাঝে যখন বাড়িতে আসি এতটা ক্লান্ত হয়ে যাই, আর ভালো লাগে না। তো যাই হোক, এই যে কাজগুলো করে টোরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে খাওয়া দাওয়াটাও করে তারপরে মাঝখানে অনেকটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ঘরের এত কাজ যদি শেয়ার করতে যাই অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো যাই হোক, তো এইগুলো ড্রেসিং টেবিল গুছিয়েছি, খাট গুছিয়েছি, তারপরে স্নান করেছি, খাওয়া দাওয়া করে আমি একদম রেডি হয়ে গেছি। তো আজকে যাব হচ্ছে গিয়ে একটু কোর্টে ঢুকবো আগে, কারণ হচ্ছে দলের কিছু প্যান কার্ড করতে হবে, সেই প্যান কার্ডগুলো করব এবং ওইগুলো করে আবার যাব একটু ব্যাংকে, ব্যাংকের থেকে আবার যাব প্যান কার্ড অফিসে। তো যাই হোক, কিছুটা জমা দেবো আর কিছুটা থাকবে, ওইগুলো অন্য দিন দেবো। আর এইগুলো সব দেখো ব্যাগের মধ্যে আমি আগে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে বেরিয়ে যাব। আর কারণ হচ্ছে কিছু কিছু দিন কী হয় বলো তো, টোটোর জন্য অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়, আবার কোনো দিন বেরোলেই সঙ্গে সঙ্গে টোটো পেয়ে যাই। তো আমি যে মানে প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো সেটাও সম্ভব হয় না, তাড়াহুড়া করে অনেক অনেক দিন দেখবে সামান্য কিছু ভিডিও করে দেই, বাদ বাকিগুলো করতে পারি না। তো আমি সব কাজ, অফিসের কাজ মানে ব্যাংকের কাজ, বিডিও অফিসের কাজ, প্যান কার্ড অফিসের কাজ, সব কাজ সেরে আমি চলে গেছিলাম একটু মার্কেটের ভিতরে, ওইগুলো তোমাদেরকে দেখাইনি। তো এই কাপড়ের দোকানে তোমরা এর আগেও দেখেছো, এই রেডিমেড দোকানটাতে আমি মাঝে মাঝে আসি, এখানে পাইকারি দোকান এটা। তো আমাকে এই শাড়িগুলো দেখাচ্ছিলো, বলছে কোটা শাড়ি। তো দেখো এটা কিন্তু অরিজিনাল কোটা নয়। যাই হোক, আমি তো শাড়ি কিনতে আসিনি, এসেছিলাম কুর্তি নিতে। তো একটা কুর্তি নিয়েছি, তোমাদেরকে পরে কখনো দেখাবো, আজকে দেখানো হবে না। তো ওখান থেকে আমি আবার চলে গেছি কসমেটিক্সের দোকানে, কারণ কি বলবো, গতকাল হচ্ছে দুটো ক্লিপ ভেঙে গেছে, একটা আমি দিয়েছিলাম মাথায়, একটা মেয়ে দিয়েছিল, দুটো ক্লিপই দেখলাম ভেঙে গেছে, মানে অসুবিধা হচ্ছে, আরও দুটো ক্লিপ আছে। তো আজকে 6টা ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে গিয়ে কি বলে, এটা আইলেনা, তো মেয়ের আইলেনা ছিল না, এই ছোটোটাই নেইনি, বলছে ওটা ভালো লাগলো না। আর হচ্ছে এই আইলানা আর 6টা ক্লিপ, এইগুলোই নিয়ে এসেছি কসমেটিক্সের দোকান। এইটা 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 কত করে দেবে? 160 দিবা কততে? 200 150 দেখো কত হলো, 50 না, ঠিক করে দাম। 60